আজকের বিষয় কোন পরিমাপের ধারণা সম্বন্ধীয় অঙ্ক কষে দেখি 20। তো চলো শুরু করা যাক। প্রথমেই 1 নম্বরের অঙ্ক। এখানে বলা আছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। তাহলে দেখা যাক। 1 নম্বর দেওয়া আছে 832 মিনিট। তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে যেটা করতে হবে, আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ডিগ্রি। তাই ডিগ্রিতে প্রকাশ করার জন্য এই 832 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 মিনিট দিয়ে ভাগ করতে হবে। ভাগ তোমরা সকলেই করতে জানো। 60কে 60, 3, 2 যাবে না, তো এই 2টা নামবে। এবার 3 দিয়ে যাবে। 3 60 হয় 180, বিয়োগ করলে হবে 2, 8 আর 5 13। তাহলে এই ভাগফলটা হবে ডিগ্রি আর এইটা হবে মিনিট। তাহলে 832 মিনিট সমান পেলাম 13 ডিগ্রি 52 মিনিট। এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব 2 নম্বর। একের দাগের যে 2 নম্বর অঙ্ক আছে, যে 6302 312 সেকেন্ডস। সেকেন্ডের চিহ্ন, দুটো দাগ। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 3600 সেকেন্ড। এই দুটো গুণ করলে যেটা হবে, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে 6312 সেকেন্ডকে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। 3600কে 2 দিয়ে দিলে তো যাবে না, 3600 হবে। ভাগটা আমরা দেখে নেই। 2712। তার মানে এ আর যাবে না, এটা হচ্ছে 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2712 সেকেন্ডস। তাহলে এই 2712 যেটা রয়েছে সেটাকে আমরা মিনিটে প্রকাশ করার চেষ্টা করব। মিনিটে করতে গেলে আমাদেরকে 60 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। তো 60 সেকেন্ড দিয়ে যদি ভাগ করি, এটা হবে 4 দিয়ে প্রথমে যাবে 240, 1, 3, 2, এবার 5 দিয়ে যাবে 300, এটা 12। তাহলে এইটা পেলাম মিনিট, এটা পেলাম মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা একসঙ্গে এই 6312 সেকেন্ড সমান পেলাম 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। উত্তরটা তোমরা এখানে মিলিয়ে নিতে পারছো। নেক্সট এই 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি যেটা করব, এই 4 নম্বর অঙ্কটা। তো 4 নম্বরে হচ্ছে যে 27.1/12 ডিগ্রি, এটা সমান 27
ডিগ্রি 1/12 ইন্টু 60 মিনিট, তো সমান 27 ডিগ্রি। কাটাকাটি করলে হবে 5/12 = 60, তো 27 ডিগ্রি 5 মিনিট। এরপর 5 নাম্বার, এটা দেওয়া আছে 72.04 ডিগ্রি সমান, এটা হবে 72 ডিগ্রি, এই 0.04 এটাকে মিনিটে করতে গেলে 1 ডিগ্রি মানে 60 মিনিট হয়, তো 60 দিয়ে গুণ করব। এইটাকে দশমিকটা যদি তুলে দেওয়া হয় নিচে হবে 100, তো 0 0 কাটবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি 12/5 মিনিট, অর্থাৎ এটা হবে 72 ডিগ্রি। এটাকে যদি আবার ভাঙি তাহলে এটা হবে 2 মিনিট, 2/5, এটাকে মিনিট হবে, এটাকে সেকেন্ডে করতে গেলে আবার 60 সেকেন্ড দিয়ে গুণ করতে হবে, এটা হবে 5/12 = 60 সমান হবে 72 ডিগ্রি 2 মিনিট 24। কোশ্চেন নাম্বার 2, বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম অঙ্কটা হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি সমান কত হবে? তাহলে যদি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান হবে পাই/180 রেডিয়ান, আর 60 ডিগ্রি সমান হবে পাই ইন্টু 60/180 রেডিয়ান। তো কাটাকাটি করলে এটা হবে 3, তাহলে এটা হচ্ছে পাই/3 রেডিয়ান। আনসারটা তোমরা মিলিয়ে নিতে পারছো, এই নিচে দেওয়া আছে। এরপরে 2 নম্বর 135, এটা তোমরা নিজেরাও করবে। এই 3 নম্বর ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস দেওয়া আছে, তোমরা 150 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করবে, কিন্তু সব বাঁদিকে চিহ্নগুলি মাইনাস হবে, এটাও তোমরা নিজেরা করবে। 72 ডিগ্রিটাও নিজেরা করবে। আমি দেখাবো এই 5 নম্বরটা, যেটা 22 ডিগ্রি 30 সেকেন্ড 30 মিনিট দেওয়া আছে, এটাকে প্রথমে ডিগ্রিতে প্রকাশ করে নিতে হবে। তো এইটা সমান তাহলে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে এটাকে 60 দিয়ে, কারণ আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ডিগ্রি, তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 22 ডিগ্রি 30/60, এটাও ডিগ্রি হবে। কাটাকাটি করলে এই 22 × 1 = 2 ডিগ্রি হবে, অর্থাৎ এটা হচ্ছে 45/2 ডিগ্রি। এবার এটাকে রেডিয়ানে যদি প্রকাশ করতে যান তাহলে সেটা করে আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/100,
80 আর 45/2 ডিগ্রি সমান সমান π/180 ইন্টু 45/2 রেডিয়ান। কাটাকাটি করলে কি করে হবে? 4 দিয়ে এটা কাটবে, তার মানে হচ্ছে π/4 × 2 = 8 এই রেডিয়ান π/, এইটাই 5-এর অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিতে পারছো। এরকম ভাবে 6-এর অঙ্কটাও করা যাবে, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। 7-এরটা 7 নাম্বার কোশ্চেন্স। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড। তাহলে এই ডান দিক থেকে আমরা পড়ে যাব। এই সেকেন্ডসকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা আমরা মিনিটে পাব। 30 × 2 = 60, তাহলে 1/2 মিনিট। তাহলে 52 ডিগ্রি প্লাস এটা হবে 52 প্লাস 1/2 মিনিট সমান, এটা হচ্ছে 52 ডিগ্রি, এটা লসাগু যদি 2 হয় এটা হবে 104 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। এবার এটাকে যদি আমরা ডিগ্রি করতে যাই তাহলে একে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি। কাটাকাটি যদি করি 5 দিয়ে কাটলে এটা হবে 5×21, এটা 5×12। 3 দিয়ে কাটলে এটা হবে 3×7=21, এটা 3×4=12, অর্থাৎ এটা হবে 52 ডিগ্রি প্লাস 7/8 ডিগ্রি। তাহলে এখানে আমরা এখান থেকে শুরু করছি। সমান লসাগু যদি 8 হয় তাহলে এটা হবে 8 × 2 = 16, 6 হাতে থাকে 1, 5×4 = 40 আর 1 = 41, 416 প্লাস 7 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 423/8 ডিগ্রি। এবার এটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদেরকে করতে হবে, প্রকাশ করতে গেলে আমাদেরকে π/180 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে কাটাকাটি করে দেখি 3 দিয়ে, এটা 3 × 14 = 42, 3 × 3 = 3, 6 = 18, 3 দিয়ে আবার কাটবে, 3×4 = 12, 3×7 = 21, 3×20 = 60, তাহলে এটা আমরা পাবো 47 π/160 রেডিয়ান। আনসারটা এখানে তোমরা মিলিয়ে দেখতে পারো। এর পরেরটা নিশ্চয়ই তোমরা নিজেরা করতে পারবে। নেক্সট
এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তো প্রথমেই আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। আন্দাজের ওপর এই ত্রিভুজটি আঁকা হলো। এখানে একটা নাম দিয়ে দেওয়া হলো এ বি সি। এখানে বলা আছে এসি এর সাথে এই বিসি বাহুটা সমান, আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এই এ সি ডি এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই তিনটে কোণ এর মান নির্ণয় করতে হবে এবং সেটা বৃত্তীয় মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাও এই বাইরের কোণটা যদি 144 হয়, তোমরা এইটা বুঝতে পারছো যে এই গোটা কোণটা হচ্ছে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। আর এইটা একা যদি 144 হয় তাহলে এই কোণটা হচ্ছে 180 মাইনাস 144। তাহলে কোণ এ সি বি সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি ডি, মানে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান হবে 36 ডিগ্রি। তার মানে এই কোণটা পেলাম 36 ডিগ্রি। এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান হবে। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 36 হয় তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 মাইনাস 36। অথবা তোমরা এইটা জানো যে এই বাইরের বহিঃকোণটা বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আর এই বাহু দুটো সমান হওয়ার কারণে এই দুটো হচ্ছে সমান কোণ। যেহেতু এবি এই এসি আর বিসি সমান, তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি সমান কোণ বি এ সি, এবং কোণ এসিডি এই বহিঃকোণটা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমান, মানে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। আবার এবিসি আর বিএসি সমান, আর এ একা হচ্ছে 144, আর এবিসি আর বিএসির পরিবর্তে যদি এবিসি বসায় তাহলে 2 কোণ এবিসি, তাহলে কোণ এ বি সি সমান হবে 72 ডিগ্রি, এবং কোণ বিএসি সমান হবে 72 ডিগ্রি। তাহলে এইটা হবে 72, এটা হবে 72। এবার এইগুলোকে যদি রেডিয়ানে প্রকাশ করতে যায় তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। সমান কত হবে? এটা 5 36 হচ্ছে 180, তার মানে এটা হচ্ছে পাই বাই 5 হবে 36 ডিগ্রিটা, আর 72টা হবে ডবল, তার মানে এটা হবে 2 পাই বাই 5, এটাও হবে 2 পাই বাই 5। তাহলে তোমরা এই ত্রিভুজের তিনটি কোণের রেডিয়ানের মানটা দেখতে পেলে, একটা পাই বাই 5,
আর বাকি দুটো হচ্ছে 2π/5, 2π/5। নেক্সট, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, ছবিটা দেখে নিন। একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা 90 ডিগ্রি, বাকি দুটো সূক্ষ্মকোণ। তো এ বি সি, তো এ একা 90 হলে এ আর সি কোণের যোগফল কত হবে? কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি, আর এদের অন্তর বলেছে 2π/5, তার মানে এ মাইনাস কোণ সি সমান হচ্ছে 2π/5। এইটার সমান যদি ডিগ্রিতে করি, কারণ এটা ডিগ্রিতে আছে, তাহলে এটা 2/5 ইন্টু 180 ডিগ্রি। কাটাকাটি করলে 5×36 মানে 72 ডিগ্রি। তো এই যোগফল 90 ডিগ্রি বিয়োগফল 72 ডিগ্রি, এইটাকে যদি অপনয়ন পদ্ধতি করা হয়, মানে যোগ করা হয়, তাহলে প্লাস সি আর মাইনাস সি কেটে গেলে পড়ে থাকবে 2 কোণ এ সমান 90 আর 72 হবে 162 ডিগ্রি। অতএব কোণ এ সমান হবে 162 ডিগ্রি বাই 2 সমান হবে এটা 81 ডিগ্রি। আর কোণ সি সমান তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস কোণ এ, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে 81 ডিগ্রি। 81 ডিগ্রি বসালাম, তাহলে 90 থেকে 80 বাদ দিলে হবে 9 ডিগ্রি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির মান পেলাম, একটা 81 আর একটা 9। নেক্সট, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে। আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ যদি আঁকা হয়, একটা ত্রিভুজ যদি এঁকে নিতে পারি, এ বি সি নাম দিলাম, তো একটা হচ্ছে 65 আর একটা হচ্ছে π/12, আর এটা কত? তো আমরা জানি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180। কোণ এ হচ্ছে জানি না, কোণ বি হচ্ছে 65 ডিগ্রি, কোণ সি হচ্ছে π/12 রেডিয়ান, আর সমান 180 ডিগ্রি। তাহলে π/12টাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে কোণ এ প্লাস 65 π/12 মান হচ্ছে 180 ডিগ্রি বাই 12 সমান হচ্ছে 180। কাটাকাটি করলে হবে 12, আর এটা 12×15 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান হবে 100 ডিগ্রি।
তাহলে এই যে বাকি কোণটা ছিল সেটার মান হচ্ছে 100 ডিগ্রি। এবার সেটাকে রেডিয়ানে যদি প্রকাশ করা যায় তাহলে সেটা হবে π/180 দিয়ে গুণ করতে হবে, সমান কত হবে? শূন্য শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, এটা 9 × 2 = 18, সমান হবে 5π/9। তাহলে এই কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 100 ডিগ্রি এবং রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে 5π/9। আনসারটা তোমরা এখানে মিলিয়ে নিতে পারো। নেক্সট, এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। দুটি কোণের সমষ্টি যদি 135 হয় এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মানে নেব। তাহলে আমরা ধরে নেব যে দুটি কোণ হচ্ছে এ এবং বি। তাহলে ধরি কোণ এ প্লাস কোণ বি সমান হচ্ছে 135 ডিগ্রি, আর অন্তর মানে বিয়োগফল এ মাইনাস কোণ বি সমান হচ্ছে π/12। এইটাকেও ডিগ্রিটাকে হয় রেডিয়ানে করে নেব, অথবা এই যে রেডিয়ান আছে এটাকে ডিগ্রিতে প্রকাশ করে নেব। তো এইটাকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে পায়ের জায়গায় বসাবো 180 ডিগ্রি/12, সমান কাটাকাটি করলে হবে 15 ডিগ্রি। তাহলে যোগফল পেলাম 135 ডিগ্রি এবং অন্তর বা বিয়োগফল পেলাম 15 ডিগ্রি। এবার অপনয়ন যদি করা হয় তাহলে এই প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, তাহলে 2 কোণ এ সমান 135 আর 15 হবে 150। তাহলে কোণ এই সমান হবে 150/2 সমান 75 ডিগ্রি। এটা রেডিয়ানে যদি করা হয় তাহলে কি করতে হবে না, 75কে π/180 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি যদি করা হয় 15 দিয়ে যদি কাটি, এটা 5 15 75 আর এটা 15 12, তার মানে এটা হবে 5π/12 রেডিয়ান। তাহলে কোণ এ এর মান ষষ্ঠীকে হচ্ছে 75 ডিগ্রি এবং বৃত্তীয়তে হচ্ছে 5π/12 রেডিয়ান। আর কোণ এ প্লাস বি সমান যদি 135 হয় তাহলে কোণ বি সমান হচ্ছে 135 ডিগ্রি মাইনাস কোণ এ কোণ, তাহলে 135, আর এ কোণের মান হচ্ছে 75 ডিগ্রি সমান, এটা হবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রিকে রেডিয়ানে যদি প্রকাশ করতে হয় তাহলে সেটা করতে হবে π/180 দিয়ে গুণ 3 6 18, মানে π/3 রেডিয়ান। তাহলে আনসারটা তোমরা এখানে মিলিয়ে নিতে পারো। নেক্সট, 7, একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4, ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখতে হবে। তো কোনো অনুপাত থেকে কোনো মান লিখতে হলে আমাদেরকে একটি সাধারণ অনুপাত দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রথমে ধরে নেব কোণগুলি হলো 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি, তিনটি। আর আমরা জানি যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 9x সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x সমান হবে 180
বাই 9 ডিগ্রি, অর্থাৎ এক্স সমান হচ্ছে 20। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, তাহলে অতএব বৃহত্তম কোণ হলো, এখানে বড় কোণটা হবে না 4x, তাহলে 4x ডিগ্রি সমান হচ্ছে 4 ইন্টু 20 সমান হচ্ছে 80 ডিগ্রি। কিন্তু এটা বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে করতে হবে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, সমান 0 0 কেটে যাবে, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 4 আর এখানে হবে 9 সমান 4 পাই বাই 9। অ্যান্সারটা তোমরা এখানে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার আর বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণ উৎপন্ন হয় তার বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। আমরা জানি S ইকুয়াল টু আর থিটা। এখানে S হচ্ছে 5.5, তাহলে 5.5 সমান আর হচ্ছে ব্যাসার্ধ, এটা হবে 28 ইন্টু থিটা, অর্থাৎ থিটা সমান হবে 5.5 বাই 28 সমান এই 55 দশমিকটা যদি তুলে দেওয়া হয় তাহলে নিচে 10 বসাতে হবে। এবার রেডিয়ানে প্রকাশ করতে হবে, বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তো বৃত্তীয় মানে আমরা দেখেছি পাই থাকে, পাই মানে আমরা সচরাচর জানি 180 ডিগ্রি, কিন্তু পায়ের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 22/7। তাহলে এটাকে 22/7 আকারে যদি আমি প্রকাশ করি, অর্থাৎ একে যদি একবার 22/7 আর একবার 7/22 দিয়ে যদি গুণ করি তাহলে ব্যালেন্স থাকছে। তাহলে এই 22/7 পরিবর্তে আমরা এটা পাই লিখে দিতে পারি, তাহলে পড়ে থাকবে 55 ইন্টু 7/28 ইন্টু 10 ইন্টু 22। এবার যদি কাটাকাটি করি, 11 দিয়ে কাটলে এটা 5 হবে, এটা হবে 2, এটা হবে 5 দুগুণে 10, এটা 4 7 28। তাহলে উপরে পড়ে থাকছে পাই আর নিচে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ পাই বাই 16 রেডিয়ান।